কি যে কলিকাল এলো আর কি যে যুগ এলো, মানে আমি সব কিছু নিয়েই বললাম। যেমন একটা গান বেরিয়েছে না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা। তো এই বাবা তোমার দরবারে সত্যি পাগলের খেলা হচ্ছে। কারণ আজকে যে থাম্বনেলে যে ফটোটা মানে দেখে এসছো, যে ছেলেটাকে আর যে মেয়েটাকে, তারা স্বামী স্ত্রী, দেখে এসছো। তো আজকে এই ছেলেটাকে অনেকেই দোষারোপ করছে, অনেকে এই বিষয় নিয়ে অনেকে কন্টেন্ট অলরেডি বানিয়ে ভিডিও করে ফেলেছে, আমি সবার লেটেস্ট, ঠিক আছে। কিন্তু আমি যে কথাগুলো বলছি আশা করি কেউ এই কথাগুলো বলেনি আর এগুলো চিন্তাধারা আনেনি। মানুষ সবাই কিন্তু আমি দেখছি বিশেষ করে বেশি অংশই মানুষ কিন্তু প্রীতমকে দোষ দিচ্ছে। কেন দিচ্ছে সবটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। হ্যাঁ, আমি ছোট্ট করে কথা বলবো, ভিডিওটা বেশি বড় করব না। হ্যাঁ, এই কন্টেন্টটাই আমি ঢুকলাম যখন, আমি অবশ্যই সব জানাবো, মেয়েটার কি হয়েছে না হয়েছে। সবাই তো অলরেডি সব রকমই করছে এবং প্রীতমকেও দোষারোপ করছো, কেন তুমি জানাচ্ছ না ডিটেলস, অনেক 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 কথা, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমি এখন এই ভিডিওতে বলতে চাই না, পরের ভিডিওতে বলবো। বাট এই ভিডিওটাতে আমি একটাই কথা বলতে চাই, এই যে ছেলেটাকে যে দোষারোপ করা হচ্ছে যে আজকে তার বউকে নিয়ে বেঁচে খাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। তার বউকে বেঁচে খাচ্ছে, প্রথমে একটু আমি শুরুতে যাই, যখন মেয়েটার চোখে একটা মানে যাই হোক হয়েছিল, রক্ত বেরোচ্ছিল, চোখে পট্টি লাগিয়ে নাকি এরা ভিউজের জন্য ছেলে মেয়েটা নেমেছিল। এটা তোমরা বলেছিলে। আচ্ছা, তোমরা বুকে হাত দিয়ে বলো তো, রোগ নিয়ে কি কেউ নাটক করতে পারে? অনেক কিছু নিয়ে নাটক করা যায়, সম্পর্ক ভাঙা নিয়ে নাটক করা যায়, শাশুড়ি শ্বশুর মেরেছে সেই নিয়ে নাটক করা যায়, বাট রোগ নিয়ে কি নাটক করা যায়? আচ্ছা, যারা যারা বলেছো, যখন এখন জানতে পারছো রিয়েলি মেয়েটা অসুস্থ, কই তারা কি ক্ষমা চেয়েছো? তারা কি বলেছো যে না আমরা ভুল বলেছি, একটু ক্যাচের ম্যাচের হবে, বাড়িতে লোক এসে তাই বলছি, তারা কি বলেছো যে না আমাদের ভুল হয়েছে? না, তারা কিন্তু কন্টেন্ট করছো। হ্যাঁ প্রীতম, তুমি আজকে এই মেয়েটার, তোমার বইয়ের রোগ হয়েছে, তুমি ভিডিও করছো, তুমি সব দেখাচ্ছ, কিন্তু প্রথম দিন যখন প্রীতম ভিডিও করেছিল সেদিন বলেছিল পট্টি লাগিয়ে বউকে দিয়ে ইনকাম করছে ভিউজ বাড়াবার জন্য। তারা বলে দিয়েছো, তারা বুঝতে পারোনি, বলে দিয়েছো, ঠিক আছে। এখন যখন বুঝতে পেরেছো, তারা কি ক্ষমা চেয়েছো এই বিষয়ে? না, এখন উল্টিয়ে বলছো বইয়ের রোগ দেখিয়ে আজকে এখানে বউকে বেচা হচ্ছে বইয়ের রোগ দেখিয়ে। কেন ভাই? আজকে যদি নাও দেখায় তাতেও জ্বালা, দেখালেও জ্বালা। আর আজকে একটা কথা বলো তো, আজকে তো এটা পরিবার, তোমরা তো পরিবার, কেন জানাবে না? আজকে জানিয়ে যদি দুটো ভিউজ হয়, দুটো ইনকাম হয়, এই সময় তো অনেক টাকা পয়সার দরকার। যদি ইউটিউব থেকে আর্নিং করে টাকা পয়সাটা যদি তার স্ত্রীর কাজে লাগায়, তো কি ভুল আছে? কি ভুল আছে? কিছু তো ভুল নেই। কিন্তু তোমরা কন্টিনিউ এই স্বামী স্ত্রী দুটোকে ছিঁড়ে কাটাকাটি করছো, একদমই একদমই। তো যাই হোক, আমি একটা বিষয় জানতে পারলাম, এই মেয়েটার বাড়ি আমাদের এখানেই, ঠিক আছে, আমি জানতে পারলাম, তাই এই বিষয় নিয়ে পরে বলবো। অবশ্যই সামনাসামনি তো হবেই, অবশ্যই সামনাসামনি কোনো দিন না এই ভিডিও করাও যাবে, সেটা নিয়ে আমার কথা নয়। যখন একটা মেয়ে অসুস্থ, অবশ্যই আমি যখন জানতে পেরেছি সামনেই, তো আমি একবার তাকে দেখতে যাব না? সে যখন তার বাবার বাড়িতে এসেছে, অবশ্যই অবশ্যই আমি দেখতে যাব। তোমরা যদি বলো এখন কন্টেন্টের জন্য যাচ্ছি তাকে দেখিয়ে ভিউজ, না, আমি ক্যামেরা অন করে যাব না। হ্যাঁ, তারা যদি বলে ক্যামেরা অন করো দিদি, অবশ্যই তখন অন করব, তার আগে নয়। কিন্তু কথাটা হলো, আজকে এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে তোমরা কাটাছেড়া করছো, স্বামী স্ত্রীকে নিয়ে কেন করছো? প্রীতম সব কিছু দেখাচ্ছে, বেশ করছে, দেখাচ্ছে। আজকে কার দোষ কার কি এটা দেখো না। আজকে প্রীতম নাকি ক্যামেরার সামনে বউটাকে সেবা যত্ন করছে, নাটক করছে, এরকমও কথা শুনছি। আজকে যদি প্রীতম যত্ন নিত তাহলে শুরু থেকে হতো না। আরে ভাই, রোগ কি কোনো বলে কয়ে আসে? এটা কোন ধরনের কথা? ভিউজের জন্য তো তোমরা যা খুশি করছো, হ্যাঁ যা খুশি করছো, আমার মন বলছে। তো যাই হোক, ভাই আর বোনকে বলছি, তোমরা এইভাবে সবাইকে আপডেট দিতে থাকো, আমরা দেখতে চাই। ভাইকেও বলছে, আর ভাইয়ের যে পুচকু যে সন্তানটা আছে, ওর কথাবার্তা হেভি ভালো লাগছে, তো বলবো অবশ্যই তোমরা আপডেট দাও, মাকে খুশি রাখো, যে যাতে খুশি থাকতে দেয় তাকে সেইভাবে খুশি রাখতে দাও। এইসব কিছু কজন আছে তাদের কথা বাদ দাও। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকে এই স্বামীটা তার জন্য কত কিছু করছে, তারপরেও প্রীতমকে কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, প্রীতমকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে, প্রীতম সব কিছু শেয়ার করছে বলে এদের জ্বালা। আবার প্রীতম যখন বইয়ের যে চোখে পট্টি লাগানো ছিল তখন বলছে নাটক করছে ভিউজ কমাবার জন্য। যখন জানতে পারলে মেয়েটার রোগ হয়েছে, তখন কি হাত জড়ো করে ক্ষমা চেয়েছিলেন? না, সেদিন ভুল বুঝেছিলাম বলে। রোগ নিয়ে কেউ নাটক করে না, ঠিক আছে? রোগ নিয়ে কেউই নাটক করে না।
অনেক কথা বলা হচ্ছে প্রীতমকে, প্রীতমের মানে স্ত্রীকে, তার পরিবারকে অনেক কথা বলা হচ্ছে, বুঝেছো? আর তার বাবা আশা করি উনি কোয়ার্টারেই থাকছে, তার মানে ডিএসপি চাকরি করে। ওদের কোয়ার্টারগুলো আমি দেখলাম, মানে আমাদের কোয়ার্টারের মতো না, মানে এখানে কোয়ার্টারে যারা যে যেমন তাদের কোয়ার্টারের ভাগগুলো তেমন। তো ও আশা করি ওনার বাবা ডিএসপিতে চাকরি করে। তো আশা করি, আমি মনে করব প্রীতমের বউ যদি এখন এখানে থাকে, বাবা চাকরি করে, রিটায়ার হয়ে গেছে নাকি জানি না, রিটায়ার হলেও অনেক টাকা পেয়েছে, আশা করি এখানে ভালো করে যত্ন হবে। ওখানে প্রীতম রান্না করছে, বউ দেখছে, বাচ্চা দেখছে, খুবই কষ্ট। আমি প্রীতমকে একটাই কথা বলবো, বউকে এখন দুর্গাপুরেই রেখে দাও, আর দুর্গাপুরে রেখে দিয়েই ভালো করে সুস্থ করো, তুমিও থাকো। আর অবশ্যই ইউটিউব থেকে যে ইনকামটা হচ্ছে তোমাদের ভালো কাজেই লাগছে, তোমাদের খারাপ কাজে লাগছে না। লোকের কথায় কান দিও না, লোকের কথায় যদি কান দাও তাহলে না তোমার বউকে সুস্থ করার থেকে তুমি আগে নিজেই অসুস্থ হয়ে যাবে। এরা হলো ফালতু থার্ড ক্লাস লোক। রোগ নিয়ে কেউ নাটক করে না। এখন প্রীতমকে নিয়ে কাটাছেড়া করছে, তুমি কেন দেখাচ্ছ, তুমি সবই দেখাচ্ছ, বেশ করছে দেখাচ্ছে, দুটো টাকার জন্য বেশ করছে, বেশ করছে দেখাচ্ছে, ঠিক আছে, মানুষ তো দেখছে তাই দেখাচ্ছে। তো চলো, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। তোমাদেরকেও টাটা দিয়ে দিল, কে বলো তো, আর জানতে হবে না। মানে আমাদের বাড়িতে একটা পুচকু এসছে, পুচকু টাটা দিচ্ছে, এরকম পুচকু মেয়ে, আর নাম দেখায়, বলছে দেখায়, আবার না না না, হাতটা একবার দেখিয়ে দে, এই যে পুচকু, এমনি করে করলে হবে না, এমনি করে দেখা পুচকু। চলো টাটা।